সাহাবায়ে কেরাম কাফিরদের বিরুদ্ধে বাতিলের আতঙ্ক ছিলেন। দুনিয়ার মুসলমান শুনো, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गया दौलत ईमान नबी से। মুসলমান আজকে আমাদের ভিতরে ঈমান আছে, ঈমান থাকার পরে আজকে আমরা কাফির বেঈমান আর ফ্যাসিস্টের সামনে আমরা কখনো ইসলামের জন্য মাথা নত করতে পারি না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে উনি ইতিহাস জারি করে গেছেন। দুনিয়ার মুসলমান, দুনিয়ার জগতের মধ্যে যদি আল্লাহর দ্বীনকে তুমি কায়েম করতে চাও, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নিজামকে যদি তুমি টিকিয়ে রাখতে চাও, তাহলে এই দুনিয়ার নাস্তিক বেঈমানেরা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, জেল জুলুমের ভয় দেখাবে, তোমাদেরকে জেল জুলুমের ভিতরে নিয়ে যাবে। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে চলে গেছেন। কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক ধরনের জাগতিক অফার দিয়েছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, কোরআনের কথা বলতে পারবো না, ইসলামী হুকুমতের কথা বলতে পারবো না, হুকুমতে আমরা থাকবো, যেইভাবে খাওয়ার সেইভাবে খাবো, কোরআনের আইন দেশে জারি করা যাবে না। এটা যদি তুমি মানো, তাহলে কারবালার প্রান্তর থেকে তোমাকে সহজতার সাথে, আসানির সাথে তোমার দেশে মক্কার মধ্যে পৌঁছে দিব। আমার বন্ধুরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, মর্দে হক বাতিল के सामने सर कटा सीखता है लेकिन सर